নমস্কার, আমি জ্যোতিষ ওমকার শুক্লা নন্দী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির লোকেরা একটু একগুঁয়ে হয়, নিজের কথা বলতে পছন্দ করে, নিজের মতন চলতে পছন্দ করে। এরা দেখবেন ঝুমটুমে চলতে কিন্তু এরা পছন্দ করে না। একা খুব ভালো জীবনযাপন করতে পছন্দ করে, খুব মেলামেশা পছন্দ করে। একা এরা বাঁচতে পারে না, সকলের সাথে মিলে মিশে ভালোভাবে কিন্তু এরা জীবনযাপন করতে ভালোবাসে। বৃষ রাশি জাতকদের এই বছরটা মোটের ওপর টালমাটাল করে কেটেছে। কারণ বছরের শুরুর দিকে যতটা ভালো ছিল, যতটা আর্থিক উন্নতি হয়েছে, যতটা প্রসপারিটি এসেছে, বছরের শেষের দিকে গড়াতে গড়াতে 2025 সাল কিন্তু তাদের ব্যাংক ব্যালেন্স কিন্তু শূন্য করে দিয়েছে। অতএব দ্বিতীয় স্থানে বর্তমানে বৃহস্পতি বকরি হয়ে বসে অর্থ ভাগ্য কিন্তু খুব সমস্যা দিয়েছে। ব্যাংক ব্যালেন্স কিন্তু খুব খারাপ অবস্থা, টাকা জমেনি। যা টাকা বছরের শুরুর দিকে জমিয়েছিল তার মোটামুটি সব টাকাই বছর শেষের অবধি গিয়ে সমস্ত খরচা করিয়ে কিন্তু বৃহস্পতি দিয়েছে। কিন্তু 2026 সাল বৃহস্পতির গোচর, শনির গোচরে বৃষ রাশি জাতকদের কিন্তু খুব ভালো দিক কিন্তু আছে। দীর্ঘ 6-7 বছর পর কিন্তু বৃষ রাশি জাতকদের একটা সৌভাগ্য সূচক বছর কিন্তু হতে চলেছে এই 26 সাল। 26 সালে যদি আপনার জন্মছকে মেজর কোনো সমস্যা না থাকে, মেজর কোনো খারাপ কোনো যোগ, দারিদ্র দোষ, শাপিত দোষ বা অঙ্গারক দোষের মতন কোনো বিশেষ খারাপ কোনো যোগ না থাকে, তাহলে পরে আপনার কিন্তু ওভারঅল এই বছরটা অত্যন্ত ভালো যাবে, অত্যন্ত সুখকর যাবে এবং অত্যন্ত স্বাচ্ছন্দ্যপূর্ণ কাটাবেন 2026 সালটা। প্রথমেই বৃহস্পতির গোচরটাকে লক্ষ্য রাখি। যদি বৃহস্পতির গোচরটা দেখা যায়, পুরো বছরটাই ধরে বৃহস্পতি কিন্তু আপনার দ্বিতীয় তৃতীয় ভাব হয়ে চতুর্থ ভাবে কিন্তু প্রবেশ করবে। বর্তমানে বৃহস্পতি আপনার দ্বিতীয় বসে রয়েছে বকরি হয়ে, যেটা থাকবে 11ই মার্চ অবধি। এই 11ই মার্চের মধ্যে কোনো ইনভেস্টমেন্ট শেয়ার বাজারের জন্য খারাপ, কিন্তু কোনো বিনিয়োগ করে নতুন ব্যবসা আরম্ভ করার জন্য ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে, যখন শনি নিজের নক্ষত্রে চলে যাবে। ঠিক আছে, তো বৃহস্পতির গোচর কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো। 11ই মার্চের পর ব্যবসায় উন্নতি হবে, চাকরিতে পরিবর্তন হবে, বেটারমেন্ট পাবেন। যারা অনেক বছর ধরে ট্রাই করছেন, অনেক দিন ধরে ট্রাই করছেন চাকরি পরিবর্তন করার, 11ই মার্চের পর কিন্তু আপনাদের চাকরি পাওয়ার পরিবর্তন হওয়ার যোগ কিন্তু আছে। বছরের মধ্যভাগটা অত্যন্ত ভালো, অত্যন্ত শুভ। চাকরি, কর্ম, ব্যাংক ব্যালেন্স, গাড়ি কেনা, বাড়ি বানানো, সমস্ত দিক দিয়ে কিন্তু এই টাইমটাতে বৃহস্পতি এবং শনি কৃপায় আপনাদের বছরের মধ্যভাগ অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো ফল কিন্তু আপনারা পাবেন। বৃহস্পতির যে গোচর দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে যাবে, অর্থাৎ যারা মার্কেটিং, সেলস, ম্যানেজমেন্ট করছেন তাদের জন্য কিন্তু এই বছরের মধ্যভাগটা অত্যন্ত ভালো। নতুন চাকরি, প্রমোশন, বিদেশে চাকরিতে যাওয়া, বাইরের কোনো ধরনের বড় বিগেস্ট কোম্পানি, বিগেস্ট ইনভেস্টমেন্ট, বড় কোনো জায়গায়, ইন্টারন্যাশনাল মার্চেন্ট সকল কিন্তু আপনাদের এই মার্চ মাসের পর অত্যন্ত শুভ ফল দেবে। যখন বৃহস্পতি মার্গী হয়ে দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে প্রবেশ করবে, কমিউনিকেশনের জায়গাটা গ্র্যাব করবে, সেই সময় কিন্তু বৃহস্পতি আপনাদের জন্য অত্যন্ত সুখপ্রদ, অত্যন্ত ভালো। বৃষ রাশি জাতকদের কিন্তু এই টাইমটা, যারা ইন্টারন্যাশনাল মার্চেন্ট বা বাইরের দেশের সাথে কানেকশন করে ব্যবসা করেন তাদের জন্যও কিন্তু খুব শুভ। সরকারি চাকরি প্রাপ্তির জন্যও কিন্তু খুব শুভ। এই বছর কিন্তু মোটামুটি ওভারঅল দেখতে গেলে বৃহস্পতির গোচরও আপনার জন্য শুভ। এবার যে শনির গোচরে, শনি বর্তমানে আপনাদের রাশির থেকে একাদশে বসে রয়েছে, যেটা কিনা ভাগ্যপতি, অর্থাৎ নবমপতি দশমপতি হয়ে একাদশে বসে রয়েছে। একাদশে বসে আপনাদের ভাগ্যোন্নতি, অপরচুনিটি আনবে, কিন্তু বর্তমানে সে বৃহস্পতির নক্ষত্রে শনি বসে থাকার জন্য খুব একটা ভালো ফল দিচ্ছে না। 20 জানুয়ারি মানে 20 জানুয়ারি পর থেকে শনি কি করবে, বৃহস্পতি নক্ষত্র ত্যাগ করে নিজের নক্ষত্রে যেই না প্রবেশ করবে, অর্থাৎ 20 জানুয়ারি পর কিন্তু আপনাদের জন্য খুব ভালো। শনি ভালো ফল দেবে, কর্মোন্নতি করাবে, ভাগ্যোন্নতি করাবে। অনেকদিন ধরে চলা কোনো লিগেল কেস আপনারা জিততে পারেন, অনেকদিন ধরে চলা কোনো মামলা মোকদ্দমায় জয় কিন্তু হতে পারে। বাড়ি বানাবেন ভাবছেন, এই টাইমে কিন্তু হতে পারেন। গাড়ি কেনার জন্য এই টাইমটা অত্যন্ত শুভ। শনির গোচর আপনাদের জন্য শুভ। আমি বারংবার বলছি, অনেক বছর পর আপনাদের এরকম কোনো গোচর আসছে যাতে করে আপনারা এই বছরটা মোটামুটি সবাই খুব, যাদের মেজর সমস্যা তারাও কিছুটা ভালো ফল পাবে, আর যাদের খুব ভালো অবস্থান গোচরে বা ভাগ্যস্থানে বা লগ্ন চাটে তাদের খুবই ভালো হবে এই বছরটা। বৃষ রাশির জন্য খুব অপরচুনিটির বছর, কিন্তু ভুগতে হবে মাকে নিয়ে। 4th হাউসে কেতু কিন্তু অলমোস্ট 60টা বছর বসে রয়েছে। মায়ের নাভির তলদেশের সমস্যা, হেলথ ওরিয়েন্টেড সমস্যা, বৃষ রাশির জাতকদের নিজেদের হেলথ ওরিয়েন্টেড সমস্যা, লিভার কিডনির সমস্যা, পায়ের সমস্যা কিন্তু এবছর আপনাদের কম বেশি ভুগতে হতে পারে। অর্থ কিন্তু হেলথ ওরিয়েন্টেড সমস্যা কিন্তু কিছুটা আপনাদের ক্ষয় হতে পারে।
বা যারা ঋণ জড়িত রয়েছেন, ঋণ থেকে বেরিয়ে আসারও সম্ভাবনা কিন্তু এবছর রয়েছে। প্রমোশনেরও জায়গা আছে। পরীক্ষা, বৃত্তিমূলক পরীক্ষায় বছরের মাঝখানের দিকটা যখন বৃহস্পতি গোচর করে যাবে, 2 মার্চ জুনের পর থেকে খুব ভালো কিন্তু ফল আপনারা পাবেন, খুব ভালো কিন্তু উন্নতি আপনারা পাবেন। হায়ার স্টাডিজের যোগ আছে, হায়ার স্টাডিজের জন্য বিদেশেও যাওয়ার কিন্তু যোগ এবছর আছে। কিন্তু যারা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের সাথে জড়িত বৃষরাশি জাতক, তাদের জন্য কিন্তু এবছরটা সমস্যা দেবে। ওভারঅল প্রত্যেকটা বৃষরাশি জাতকদেরই প্রতিবেশীর সঙ্গে সমস্যা, ঘরের মধ্যে অযথা কলহ, অযথা বাদ বিবাদ, অযথা সমস্যা, প্রতিবেশীদের সঙ্গে অযথা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ার কিন্তু চান্স আছে এবছর। অর্থাৎ এই বিষয়টা আপনারা সাবধানে থাকুন। আপনাদের কেরিয়ার নিয়ে ভাবুন, কারণ কেরিয়ারের জন্য বৃষরাশির এই বছরটা অত্যন্ত ভালো। বিয়ের জন্য বছরের শেষ দিকে গিয়ে খুব ভালো ফল দেবে। অক্টোবর 31-এর পর বিয়ের যোগ আছে। তাছাড়াও আগস্টের পর থেকে বিয়ের যোগ আরম্ভ হবে। বিয়ের জন্য খুব ভালো ফল কিন্তু আপনারা পেতে পারেন। কিন্তু যাদের ডিভোর্স বা মামলা মোকদ্দমা চলছে, বৈবাহিক জীবন নিয়ে, তাদের কিন্তু 11 মার্চের মধ্যে সমস্যার সমাধান হতে পারে। কিংবা যারা অনেকদিন ধরে বিবাহিত জীবনের সমস্যার সম্মুখীন, তাদের সমস্যা কিন্তু কেটে যাওয়ারও যোগ আছে। 11 মার্চের পর তাদের সমস্যা কেটে গিয়ে আবার সুখে দাম্পত্য জীবন কিন্তু আপনারা উপভোগ করতে পারেন। যারা পলিটিক্যাল কেরিয়ার, তাদের জন্য খুব একটা ভালো না। তাদের কিন্তু গুপ্ত শত্রুতা রয়েছে। নিজের লোকেরাই আপনাদের সঙ্গে ফ্রড বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। নিজেদের জন্মছকটাকে ভালো করে দেখান, ভালো করে গাইডেন্স করুন। না হলে অযথা সমস্যা, বদনাম, অপযশ এবং বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু যাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, অর্থাৎ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের লোকেরা কিন্তু খুব সাবধানে থাকুন। বারংবার বলছি, এই বছরটা আপনাদের জন্য ভালো নয়। আপনারা খুব সাবধানে থাকুন। হয়তো অর্থপ্রাপ্তি হবে, বাড়ি গাড়ি করলে, কিন্তু আখেরে গিয়ে আপনাদের কিন্তু লস হবেন। এই জন্য পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের লোকেদের কিন্তু খুব সাবধানে থাকুন। কি করতে হয়? ভালো থাকার জন্য আপনারা বৃহস্পতির উপায় করুন, ভালো থাকার জন্য আপনারা শনির উপায় করুন। শনি যদি জন্মছকে খুব ভালো পজিশনে থাকে, তাহলে শনি মন্দিরে গিয়ে আপনারা শনির বস্ত্র, শনির জিনিস, শনির দ্রব্য দান করুন। এবং বৃহস্পতিবার করে বা কোনো শনি মঙ্গলবার করে মন্দিরে যান, মন্দিরে গিয়ে ঘিয়ের প্রদীপ দান করুন। বট এবং অশ্বত্থ গাছের তলায় ঘিয়ের প্রদীপ জ্বালান, বাড়ির মন্দিরে ঘিয়ের প্রদীপ আপনারা দান করুন। বৃহস্পতি এবং শনির দয়ায় কিন্তু আপনাদের এই বছরটা মোটামুটি ভালো যাবে। শত্রুতার থেকে বাঁচার জন্য আপনারা বিভিন্ন ধরনের শত্রু নিধন উপায় কিন্তু আপনারা করে থাকেন। সব থেকে ভালো হবে বাদ বিবাদে জড়াবেন না, কেরিয়ার ওরিয়েন্টেশন আপনারা ফোকাস করুন। এবং বৃহস্পতির জন্য আপনারা ছোলার ডাল, ঘি, চাল ইত্যাদি দ্রব্য কিন্তু আপনারা মন্দিরে দান করতে পারেন। 250 করে হলুদ বস্ত্র আপনারা মন্দিরে দান করতে পারেন। কোনো পূজার সামগ্রীতে হলুদ জাতীয় দ্রব্য, হলুদ কাপড়, হলুদ বস্ত্র, হলুদ আপনারা দান করতে পারেন। বৃহস্পতি উপায় করুন, বৃহস্পতিকে সন্তুষ্ট করুন, বৃহস্পতি দেবতা তারা মায়ের দর্শন করুন, পুজো করুন। এই বছরটা আপনাদের ভালো যাবে। এই বলে আমি এখানে ভিডিও আপনাদের শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে, আপনারা লাইক, কমেন্ট করুন, শেয়ার করুন এবং ছড়িয়ে দিন সবার মধ্যে। হরি ওম, নমস্তে।